সুনীল ছেত্রী কতটা ভয়ঙ্কর অন্তত বাংলাদেশের কোচ হেভিয়া ক্যাবরেরা ভালো করেই জানেন। সেটা বোধহয় মাঠে নামার আগেই হামজা চৌধুরীকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলেন কোচ। হামজাও পুরো 90 মিনিট অক্ষরে অক্ষরে পালন করেছেন সেই দায়িত্ব। ম্যাচের পুরো সময় ভারতের এই অভিজ্ঞ ফরওয়ার্ডকে বোতলবন্দি রাখার পাশাপাশি পুরো মাঠেই খেলেছেন হামজা। ভারতের বিপক্ষে হামজাকে নিয়েই একাদশ সাজান ক্যারবেরা। লাল রঙের 8 নম্বর জার্সি পরেই প্রথমবারের মতো দেশের হয়ে মাঠে নামেন প্রিমিয়ার লিগ খেলা এই খেলোয়াড়। এমনিতেই ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলতে অভ্যস্ত হলেও বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচে তার পজিশন ছিল সেন্ট্রাল মিডফিল্ড। ক্যারিয়ারে এর আগে এই পজিশনে খুব বেশি না খেললেও নিজেকে নিংড়ে দিয়েছেন তিনি। খেলা তৈরির পাশাপাশি প্রতিপক্ষের আক্রমণ ঠেকানো, বল কাড়া ও পাস দেওয়াতে 2 পাস হরির মতো চালিয়েছেন হামজা। রক্ষণ ভাগ, মাঝমাঠ এবং আক্রমণ ভাগ হামজা মূলত 3 জায়গায় বুঝে শুনে সেতুবন্ধনের কাজটা করেছেন। এ কারণে গোটা মাঠে দৌড়াতে হয়েছে অনেক বেশি। কখনো সেন্টার মিডফিল্ডে, কখনো সেন্টার ব্যাকে খেলার নিয়ন্ত্রণ ধরে রেখেছেন, আবার কখনো প্রতিপক্ষের স্ট্রাইকার সুনীল ছেত্রীকে মার্কিং করার কাজটাও করেছেন। শুধু ছেত্রী কেন, বাকিরাও হামজার সেন দৃষ্টি এড়াতে পারেননি। সবকিছু মিলে দুর্দান্ত ছন্দে ছিলেন হামজা চৌধুরী। সেই ধারাবাহিকতায় প্রথম ম্যাচেই তাকে 10-এ 10 দেয়াই যায়।